বাইরে থেকে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে যতটা সুরক্ষিত মনে করা হয়েছিল, ভেতরের চিত্রটা ঠিক তার উল্টো। ইরানের ড্রোন ও মিসাইল হামলায় মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন স্থাপনাগুলোর যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা পেন্টাগনের প্রকাশিত ক্ষতির পরিমাণের চেয়ে আরও অনেক বেশি। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এমন সব তথ্য। এনবিসির প্রতিবেদন বলছে, মধ্যপ্রাচ্যের ৭টি দেশে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের হামলা ছিল অপ্রত্যাশিত রকমের বিধ্বংসী। প্রকাশিত তথ্যের চেয়ে ক্ষয়ক্ষতি অনেক বেশি বিস্তৃত এবং ভয়াবহ। ইরানি মিসাইলগুলো কেবল মরুভূমিতে আছড়ে পড়েনি, বরং নিখুঁত নিশানায় আঘাত এনেছে ডজনখানেক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায়। ক্ষয়ক্ষতির তালিকায় রয়েছে গুদামঘর, কমান্ড সদর দপ্তর, বিমান রাখার হ্যাঙ্গার, স্যাটেলাইট যোগাযোগ অবকাঠামো, রানওয়ে, উচ্চমানের রাডার ব্যবস্থা এবং ডজনখানেক বিমান। এই ধ্বংসযজ্ঞ কাটিয়ে উঠতে কয়েক বিলিয়ন ডলার খরচ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অথচ মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন কিংবা সেন্ট্রাল কমান্ড সেন্টকম এই ক্ষয়ক্ষতি নিয়ে টু শব্দটি করছে না। ক্ষয়ক্ষতির মূল্যায়ন নিয়ে কোনো মন্তব্য করতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে তারা। পেন্টাগনের এই লুকোচুরিতে খেপেছেন মার্কিন আইন প্রণেতারা। বিশেষ করে রিপাবলিকানরা ব্যক্তিগতভাবে পেন্টাগনের শীর্ষ কর্মকর্তাদের উপর চরম অসন্তোষ প্রকাশ করেছেন। এক কংগ্রেশনাল সহকারী ক্ষোভ প্রকাশ করে বলেন, পেন্টাগন ইতিহাসের সর্বোচ্চ বাজেট চাইছে, অথচ গত কয়েক সপ্তাহ ধরে ক্ষয়ক্ষতির সঠিক তথ্য চাইলেও আমরা কিছুই পাচ্ছি না। এই ঘটনা ওয়াশিংটনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, ইরানের মতো দেশের এত কাছাকাছি দূরত্বে বিশাল সব মার্কিন ঘাঁটি রাখা এখন কতটা নিরাপদ বা যৌক্তিক? কারণ কয়েক বিলিয়ন ডলার খরচ করে এগুলো মেরামত করার পর আবারও তা ইরানি হামলার লক্ষ্যবস্তু হতে পারে। জেম শিহাব, রূপালী বাংলাদেশ।